আমলের ব্যাপারে আমলকারীর ইখলাস, আমলের ব্যাপারে কি আমলকারীর ইখলাস এবং তার নৈকট্যের মানদণ্ডে প্রতিদিনের সিদ্ধান্ত হয়ে থাকে যারা বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকজনের নৈকট্যের মানদণ্ডে প্রতিদিনের সিদ্ধান্ত হয় কি হয় না, ভালো মন্দ ভালো মন্দ সিদ্ধান্ত হয়, অনেক একটা ভালো হয়, অনেক একটা আবার খারাপ হয়, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষের মস্তিষ্কের উপর সিদ্ধান্ত করে দেয় বান্দা আমি আল্লাহ তাআলা বান্দা, আমি নামাজ পড়লে পড়তে পারি, কথা বলেন ঠিক কিনা? আবার আমি করবো না করবো, এটা আমার মস্তিষ্কের উপরে নির্ভর করে। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা বলে প্রত্যেকটা মানুষের ইমানদারের তার নৈকট্যের মানদণ্ডের প্রতিদিনের সিদ্ধান্ত হয়ে থাকে যদি কোনো ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামগুলো মেনে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে অনেক প্রিয় হয়ে যাবে বান্দা। কার কাছে? আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় হয়ে যাবে। ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে এসেছে যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য ধন্য হবে, অর্জন করবে, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক প্রিয় হয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য ধন্য অর্জন করবেন? আমার ভাইরা, প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো মন্দ বোঝার জন্য মস্তক প্রদান করেছে। এই মস্তক এরকম ভাবে বিচার করে, কথা বলেন ঠিক কিনা? বান্দা, তুমি যদি আল্লাহ তাআলার হুকুম করে দুনিয়ার জমিনে এরকম ভাবে মেনে চলতে পারো, ফলে আল্লাহ পাকের নৈকট্য অর্জন হবে, ফলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমরা অনেক ধন্য হয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলি না মেনে আমরা এরকম ভাবে মুসলমান দুনিয়ার মায়ায় পড়ে দুনিয়া একটু ভালো থাকার জন্য কতই না পরিশ্রম করে গেছে। সময় বলেছিলাম আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে ভালো থাকার জন্য যদি পরিশ্রম করতে হয়, তাহলে কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় যদি আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নিকাশের খরচে মুসলমানদের জন্য জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন রেডি করে রেখেছেন, সেই জান্নাতে যেতে হলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে এরকম ভাবে তার নৈকট্য অর্জন করার দরকার আছে না নাই? কথা বলেন আছে। আমার ভাইরা, কিভাবে নৈকট্য অর্জন করবেন? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে নৈকট্য অর্জন করতে হবে। যদি কোনো গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের নৈকট্য অর্জন করে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওয়াদা দিয়েছেন যে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য যে জান্নাত রেখেছি, সেই জান্নাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দান করব। জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা দরকার আছে নাই? আমার ভাইয়েরা, ইসলামের স্তম্ভ হলো পাঁচটি, এরপরে বাড়তি যে ইবাদতগুলো আছে সেগুলো করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, কারণ কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উসিলার মাধ্যমে বান্দাকে মাফ করে তার জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা ইসলামের মুস্তম্ভ পাঁচটি এরকম ভাবে আদায় করলাম, ফলে বাড়তি ইবাদতগুলো এরকম ভাবে আদায় করলাম। ভাইয়েরা আমার, আমাদের এই পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হলো না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে বাড়তি ইবাদত করে রেখেছেন, সেই ইবাদতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এরকম ভাবে জান্নাত দিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দিয়েছেন কুরবানি দেওয়ার জন্য, যাদেরকে সামর্থ্য দিয়েছেন নামাজ করার জন্য, যাদেরকে সামর্থ্য দিয়েছেন উমরা হজ করার জন্য, মুসলমান দরকার আছে না নাই? কথা বলেন। প্রত্যেকটা মানুষের দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যদি কোনো ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও আল্লাহ তাআলার হুকুমগুলি অমান্য করল, কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় আল্লাহ তাআলার হুকুম অমান্য করার কারণে পাপী হয়ে আল্লাহ তাআলার কাজ করায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
যাকে সামর্থ্য দিয়েছেন সেই ব্যক্তি অবশ্যই ওয়াজ করবে, উমরা করবে, কুরবানি করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই বিধানটা, এই বিধান কি আমার বাপের? আমার ভাইয়ের, এই বিধান আমার বাপের না, দুনিয়ার কোন মানুষের বিধান না। এই বিধান হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে বলতেছিলাম যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য ধর্ম অর্জন করবে সেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক প্রিয় হয়ে যাবে। ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দেবে? জান্নাত দান করবেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, তার আমলের সব সমান হবে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তার অনেক বাড়তি সওয়াব দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের বন্ধুগণ, কিতাবের মধ্যে আছেন যে ব্যক্তি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য ধর্ম অর্জন করবে, কিতাবের মধ্যে আছেন তার অল্প আমলের সওয়াব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বেশি করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তার আমলের সওয়াবের মধ্যে সমান হবে না, ফলে অনেক বেশি হবে। ও মুসলমান, কিতাবের মধ্যে এসেছেন, মুসলিম শরীফ, বুখারী শরীফের মধ্যে এরকম ভাবে বর্ণনা করা হয়েছে। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু সাঈদ বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। কোন সাহাবী? হযরত আবু সাঈদ বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ পাকের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার সাহাবীদেরকে তোমরা কখনো গালি দিও না। নবীজি কি ইরশাদ করেছেন? আমার সাহাবীদেরকে তোমরা কখনো এরকম ভাবে গালি দিও না। আমার ভাই, আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে এসেছেন যদি কোনো ব্যক্তি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করে, আমার ভাইরা, তারপরে একজন সাহাবীর আমার ভাই এক মুদ্রা বা অর্ধেক মুদ্রার সমান কখনো হবে না। যারা বলেন সুবহানাল্লাহ। হবে না? সাহাবায়ে কেরামদের দাম আছে না নাই? মুসলমান, অনেক দাম আছে। কথা বলেন ঠিক কিনা? কিতাবের মধ্যে আসে এই তামাম পৃথিবীর জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর আল্লাহর নবীর একজন সাহাবীকে যদি এক পাল্লায় রাখা হয়, পরে দেখা যাবে আল্লাহর নবীর সাহাবীর পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সাহাবীদেরকে মর্যাদা দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধুগণ, তাহলে বোঝা যায় যে আল্লাহর নবী বলেছেন তোমরা আমার সাহাবীদেরকে এরকম ভাবে গালি দিও না। যদি কোনো গোলাম উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করে, তারপর একজন সাহাবীর অর্ধেক বা এরকম ভাবে আমার একজন সাহাবীর এক মুদ্রা বা অর্ধেক মুদ্রার সমান এরকম ভাবে হবে না। যারা বলেন সুবহানাল্লাহ। এক মুদ্রা সমান এক শাল চেনেন নি? 1 কেজি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে আসছেন পার্থক্য নৈকট্য ধন্য ব্যক্তিদের পরস্পরের মধ্যে এরকম ভাবে হয়ে থাকে। যারা বলেন সুবহানাল্লাহ। কি মধ্যে? ধন্য ব্যক্তিদের পরস্পরের মধ্যে এরকম ভাবে হয়ে থাকে। এই জন্য যারা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের অন্তর্ভুক্ত করার জন্য আমাদেরকে দোয়া করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করব তখন আল্লাহ তাআলার কাছে বলে দোয়া করব, আল্লাহ সাহাবী کرامদের আখলাক মত আমাদের চলার আপনি তৌফিক দিন। কথা বলেন ঠিক কিনা? তাবেঈনদের আখলাক মত আমাদের চলার তৌফিক দিন। তাবেঈনদের আখলাক মত আমাদেরকে চলার তৌফিক দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে আছে আমার ভাইরা পার্থক্য নৈকট্য আমার ভাইরা ধর্ম ব্যক্তিদের পরস্পরের মধ্যে এরকম ভাবে হয়ে থাকে। কিতাবের মধ্যে আছে হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন আর তাবেঈন তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য ধন্য হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তাই তাজাল্লিতে তারা মিন্নাত জান্নাতের এরকম ভাবে হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা কারা? সাহাবায়ে কেরাম, তাবেঈন আর তাবেঈন। এই তিন যুগ, এই কয় যুগ? এই তিন যুগ তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য ধন্য হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তাই তাজাল্লিতে মিন্নাত জান্নাত হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা তাদেরকে এমন খুশি হয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে কি দিয়েছেন? খুশি হয়ে জান্নাত দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে আছে মুসলমান এই তিন যুগ সংসর্গে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবীজি তার উম্মত হওয়ার এরকম ভাবে সাক্ষ্য দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কি হচ্ছে? নবীজি তার উম্মত বলে এরকম ভাবে সাক্ষ্য দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে আছে আমার ভাইরা আলোগুলো এরকম ভাবে স্তম্ভ হয়ে গেছে, আমার ভাইরা চিহ্নগুলো এরকম ভাবে মুছে গেছে। হিজরতের 1000 বছর পর, কয় হাজার? 1000 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বুজুর্গ গানের দিন এরকম ভাবে পয়দা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, কোন বুজুর্গ গানের দিন এরকম ভাবে পয়দা করেছেন। মুসলমান, কিতাবের মধ্যে আছে মুজাদ্দিদ আল-ফিসানি যাদেরকে এরকম ভাবে বলা হয়েছে তারা হলো বুজুর্গ গানের দিন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের গুণান্বিত এরকম ভাবে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুজুর্গ গানে দিন এরকম ভাবে দান করেছেন। এই বাংলার জমিনে বা ভারতের জমিনে আমার ভাইরা, ইসলাম কি ছিল? কোন এক সময় ছিল না। ইসলাম কিন্তু ওই মদিনা থেকে এরকম ভাবে আল্লাহ তাআলা একজন বুজুর্গকে সৃষ্টি করে এরকম ভাবে দেশের বিভিন্ন স্থানে পাঠাইছেন, তারা ইসলাম নিয়ে আসছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাদের মাধ্যমে ইসলাম এরকম ভাবে বিজয় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বুজুর্গ গানের দিন এরকম ভাবে পয়দা করেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মত বৃষ্টির ন্যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির উম্মত কি? বৃষ্টির ন্যায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরকম ভাবে আল্লাহর নবী বলেছেন আমার উম্মত এরকম ভাবে বৃষ্টির ন্যায়। যা সম্পর্কে জানা যায় না যে প্রথম অংশ উত্তম না, শেষ অংশ উত্তম। নবীজি এরকম ভাবে জানা যায়, নবী নিজেই বলেছেন যে জানা যায় না যে প্রথম অংশ উত্তম না, শেষ অংশ উত্তম। যারে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে আছে তিরমিজি শরীফে একটা হাদিস এরকম ভাবে সংকলিত হয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রথম অংশের উম্মত এবং শেষ অংশের উত্তম এক বলে এরকম ভাবে ঘোষণা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহর নবীর যে সাহাবী তারা প্রথম অংশ উম্মত। কথা বলেন ঠিক কিনা? আর আমরা কি শেষ জামানার উম্মত? আমাদেরকে নবীজি এক বলে ঘোষণা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাইহাকী একটি হাদিস এরকম ভাবে বর্ণনা করা হয়েছে। নবীজি বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন এক সম্প্রদায় আসবে যাদের এরকম ভাবে আমলগুলি প্রথম অংশের লোকদের সমান হয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। নবীজি কি বলেছেন? আমার উম্মতের মধ্যে এমন এক সম্প্রদায় আসবে যাদের নেক আমলগুলি প্রথম অংশের লোকদের সমান হয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমরা প্রায় সময় বলে থাকি যে ব্যক্তি এই জমানায় এরকম ভাবে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হবে তারা হযরত আবু বকর, হযরত ওসমান, হযরত আলী এরকম ভাবে বড় বড় সাহাবীদের সাথে তাদের হাসর নাসর হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে চাই ভাইরা আমার, তারা আল্লাহ তাআলার হুকুমগুলি মানা দরকার আছে না নাই? মুসলমান, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন সেই বিধান করে এরকম ভাবে যাদের সামর্থ্য আছে, অনেকের সামর্থ্য না, বাকি যে বিধানগুলো আছে সেগুলো তার পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যাদেরকে সামর্থ্য আছে ফলে তারা সেই সামর্থ্য দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ও বিধানগুলো পালন করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআন সুন্দর করে জানায় দেয়। আল্লাহ তাআলা বলেছেন, রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমানি লা ইয়ামলিকুনা মিনহু কিতাবা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে আছে আসমান জমিনের প্রতিপালন
আল্লাহ পাক রব্বুল আলামিন ও মুসলমান ভাইয়েরা আমার পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর প্রতিপালক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়াবান। জোরে বলেন সুবহানাল্লাহ। তার দয়া ব্যতীত কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কথা বলার মতো কারো সাধ্য এরকম ভাবে হবে না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা?